প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি গতদিন তোমাদের উচ্চতর গণিতের প্রথম ক্লাস নিয়েছিলাম সরলরেখা অধ্যায়ের। তারপরের থেকে আজকে দ্বিতীয় লেকচারটা তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা মনোযোগী হও। গতদিন শিখাইছিলাম দুইটি সরলরেখার কোনো সরলরেখার দুটো সরল রেখাংশের দুটো প্রান্তবিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে দুইটি প্রান্তবিন্দুর মধ্যবর্তী সরলরেখার দূরত্ব কিভাবে নির্ণয় করা যায় সেই সূত্রটা শেখাইছিলাম। সেটা ছিল সরল রেখাংশের এটা যদি এ বিন্দু হয়, এর স্থানাঙ্ক x1 y1, এটা যদি বি বিন্দু হয়, এর স্থানাঙ্ক x2 y2 হয়, তাহলে দূরত্ব এ বি বা দৈর্ঘ্য এ বি ইকুয়াল টু √ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এই সূত্র দ্বারা আমরা দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা শিখেছিলাম। এর আগের টুকু শেষ করার পরে এইখানে এসে তোমাদের ক্লাসটা শেষ হয়েছিল। এই সূত্র ব্যবহার করে আমরা দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেহেতু নির্ণয় করতে পারি, এখন যদি একটা ত্রিভুজ নিয়ে কাজ করি, দেখো ত্রিভুজের তিনটে বিন্দু এ বি সি। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3 দেওয়া আছে। এইখান থেকে আমরা এর থেকে বি পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে পারবো, দ্যাট ইজ এ বি দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এই সূত্র প্রয়োগ করে বিসি দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এই সূত্র প্রয়োগ করে সিএ বা এসি দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এই তিনটে দৈর্ঘ্য নির্ণয় করে যদি দেখি এ বি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য এবং সিএ বাহুর দৈর্ঘ্য তিনটি পরস্পর সমান হয়, তাহলে বিন্দু তিনটি কোন ত্রিভুজ উৎপন্ন করবে? সমবাহু ত্রিভুজ উৎপন্ন করবে। আমরা জানি বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এখন ওই ক্ষেত্রে যদি আমরা এরকম পাই, এ বি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু বিসি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু সি এ বাহুর দৈর্ঘ্য পাই, তখন বলবো ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। যদি পাই এ বি ইকুয়াল টু বিসি ইজ নট ইকুয়াল টু সিএ, দুইটা বাহুর দৈর্ঘ্য সমান আর একটা হচ্ছে ওদের সমান নয়, তখন ত্রিভুজটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। যদি আমরা পাই এ বি বাহুর দৈর্ঘ্য ইজ নট ইকুয়াল টু বিসি বাহুর দৈর্ঘ্য ইজ নট ইকুয়াল টু সি এ বাহুর দৈর্ঘ্য, তখন ত্রিভুজটি হবে বিষমবাহু ত্রিভুজ বা অসমবাহু ত্রিভুজ। এখন তোমাদের বইয়ের ভিতরে তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থেকে সেখান যদি প্রশ্ন দেওয়া হয়, বিন্দু তিনটে দ্বারা উৎপন্ন ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করো বা দেখাও যে, তখন আমরা তিনটে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে এই দ্বিতীয় অপশানে খুঁজে পাবো
তার দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হবে আর একটি বাহুর দৈর্ঘ্য অসমান হবে। তখনই আমরা বলবো যেহেতু বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রে দুইটি বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি অসমান, তখন উৎপন্ন ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এইখানে আরেকটা অপশান আছে, দেখো, যদি বলে দেখাও যে বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে, তখন আমরা কি দেখাবো? সমকোণী সমদ্বিবাহু। তাহলে এই কন্ডিশন যখন সাপোর্ট করবে তখন বলবে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমকোণী কিভাবে প্রমাণ করব? কোণ মাপার কোনো ব্যবস্থাপনা এই সূত্রের ভিতরে নাই, এখনো বোধহয় সে সূত্রে আমার যায় নাই। তাহলে এই দ্বারা আমরা সমকোণী প্রমাণ করার ক্ষেত্রে আমরা একটা তথ্য ব্যবহার করব, সেটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি? কোন ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। সেটাকে আমরা যদি তার অতিভুজ ত্রিভুজটা মনে করো এ বি সি, এটা সমকোণ, এসি হচ্ছে তার অতিভুজ, লম্ব ভূমি। তাহলে এটা সমকোণী প্রমাণ করার ক্ষেত্রে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে দেখাতে হবে অতিভুজ বর্গ ইকুয়াল টু লম্বের বর্গ যোগ ভূমির বর্গ। অতিভুজের বর্গ এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। যেহেতু ত্রিভুজের ক্ষেত্রে লম্বের বর্গ এবং ভূমির বর্গের সমষ্টি অতিভুজের বর্গের সমান, অতএব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা বলতে পারি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ এবং তার বি কোণটাই হচ্ছে সমকোণ। এখন এই তথ্যগুলো ব্যবহার করে তোমরা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ এই তথ্যগুলো সম্বলিত যতগুলো যে কোনো প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করা একটা করো, সেগুলো তোমরা প্রমাণ করতে পারবে। আচ্ছা, আসো আমরা এখানে দু একটা অঙ্কের ভিতরে যাই, একটু পরে সমাধান করে বোঝার চেষ্টা করি। দেখি তোমাদের বই থেকে কোনো একটা, বিভিন্ন রাইটারের বিভিন্ন বই আছে, তোমরা যে রাইটারে যে বই ব্যবহার করো না কেন এ জাতীয় অঙ্কগুলো সেখানে খুঁজে পাবে। ত্রিভুজ সংক্রান্ত একটা (1, 2, -4, 2 এবং -4, 7 বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে। দেখাও কি আছে। 1, 2 1,
-4,2 এবং সি বিন্দু আছে -4,7। তিনটে বিন্দু দেওয়া আছে। বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজটাকে দেখি। দূরত্ব এবি বা দৈর্ঘ্য এবি ইকুয়াল টু √, ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার 1 -4, দ্যাট ইজ 1 + 4 স্কোয়ার প্লাস 2 - 2 হোল স্কোয়ার। এখানে কি পাবো? 5 স্কোয়ার 25 √25 + 0 ইকুয়াল টু √25 ইকুয়াল টু +-5। যেহেতু এটা দূরত্ব লেখা হয়েছে অতএব মাইনাস আসতে পারে না, দূরত্ব কখনো বিয়োগবোধক হতে পারে না। দ্যাট ইজ 5 একক দৈর্ঘ্য পাওয়া গেল। দূরত্ব বা দৈর্ঘ্য বিসি √, BC আছে √, -4 -4 that is +4 স্কোয়ার প্লাস 2 - 7 স্কোয়ার ইকুয়াল টু √, 0 প্লাস -5 স্কোয়ার that is 25 √25 ইকুয়াল টু 5। দূরত্ব বা দৈর্ঘ্য সিএ √, -4 - 1 হোল স্কোয়ার প্লাস 7 - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু √, -5 স্কোয়ার 25 প্লাস এটাও 25 5 স্কোয়ার দ্যাট ইজ 25 ইকুয়াল টু √, 50 এটাই থাকলো। √50 মানে তো জানো 5 × 5 = 25 5√2। এখন ABC বিন্দু তিনটির ক্ষেত্রে AB দৈর্ঘ্য, BC দৈর্ঘ্য এবং C এর দৈর্ঘ্যের ভিতরে আমরা সম্পর্ক পাইলাম কি? AB ইকুয়াল টু BC ইজ নট ইকুয়াল টু CA। অতএব বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ নয়, একটা বাহু অসমান, তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে। এখানে লিখবা যেহেতু এটা, সুতরাং বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এবার আসো সমকোণী কিভাবে প্রমাণ করব।
সমকোণী প্রমাণ করার ক্ষেত্রে আমাদের পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এ বি সমান পেয়েছি, বিসি সমান পেয়েছি, আর এইটা হচ্ছে সি এ বা এসি সমান পেয়েছি। পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এখানে এ বি, বিসি এবং সি এ পেয়েছি। দেখা যাক, আমরা একটু চেষ্টা করি। এই বাহুটা বড় আর এই বাহু দুটো সমান কিন্তু এর থেকে ছোট, তাহলে আমরা এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ইকুয়াল টু বের করি 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস 25 ইকুয়াল টু কত আসছে? 50। আর সি এ স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 50 হোল স্কোয়ার ইকুয়াল টু 50। তাহলে যেহেতু এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ইকুয়াল টু সি এ স্কোয়ার, অতএব উৎপন্ন ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। ব্র্যাকেটে লিখে দিবে। কোথা থেকে পেয়েছি? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তাহলে এই জাতীয় সমস্যাগুলোর সমাধান অবশ্যই করা সম্ভব, তোমরা পারবে, বাসায় চেষ্টা করবে অবশ্যই। এই জায়গার অঙ্কগুলো যথেষ্ট সহজ মনে করি, শুধুমাত্র তোমাদের জ্যামিতিক এই তথ্যাবলীর যুক্তিগুলি তোমাদের জানা থাকতে হবে, তাহলে এখানকার সমস্যাগুলির সমাধান তোমরা সবাই করতে পারবে। এবার যদি আরেকটা সমস্যা আলোচনা করি, 4টে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। দেখাও যে বিন্দু 4টে দ্বারা উৎপন্ন ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র। এটা কিভাবে প্রমাণ করবে? দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র দ্বারা চারটি বিন্দু মনে করা আছে, এ বি সি এবং ডি, 4টে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এখানে এ বি দৈর্ঘ্য নির্ণয় করবে, বিসি দৈর্ঘ্য নির্ণয় করবে, সি এ দৈর্ঘ্য নির্ণয় করবে, সি ডি দৈর্ঘ্য নির্ণয় করবে এবং ডি এ বা এডি দৈর্ঘ্য নির্ণয় করবে। এই দৈর্ঘ্যগুলো নির্ণয় করে যদি আমরা দেখি দৈর্ঘ্য এ বি সমান দৈর্ঘ্য বিসি সমান দৈর্ঘ্য সিডি সমান দৈর্ঘ্য ডিএ, তাহলে বিন্দু 4টির ক্ষেত্রে যে 4টে বাহু পাচ্ছি, 4টে বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান পাইলাম।
আচ্ছা, তোমরা কি বলতে পারবে চারটি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান পাইলে বিন্দু চারটি দ্বারা উৎপন্ন ক্ষেত্রটি কি হয়? বর্গক্ষেত্র অথবা রম্বস। যেহেতু চারটি বাহুর দৈর্ঘ্য সমান, হয় বর্গক্ষেত্র হবে অথবা রম্বস হবে। এখন বর্গক্ষেত্র আর রম্বস এইটা কিভাবে প্রমাণ করতে হবে? আমরা জানি বর্গক্ষেত্রের তথ্যানুসারে যদি এমন হয় এ বি সি ডি, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হইল, সেটা বর্গক্ষেত্র হতে পারে, রম্বস হতে পারে। বর্গক্ষেত্র নিশ্চিত করার জন্যে আমাদের এই কর্ণ দুটো দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যেহেতু এ বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এসি দৈর্ঘ্য নির্ণয় করা যাবে, দ্যাট ইজ এসি কর্ণের দৈর্ঘ্য পাওয়া যাবে। একইভাবে বি বিন্দু এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে, তখন আমরা বিডি দৈর্ঘ্য বা বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। যদি দেখা যায় এসি কর্ণের দৈর্ঘ্য এবং বিডি কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান, তখনই বলবো উৎপন্ন চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু নির্দেশ করে, বা বিন্দু চারটি দ্বারা উৎপন্ন চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। এখন রম্বস কিভাবে দেখাবো? রম্বস হতে গেলে চারটে বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান হতে হবে এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হবে পরস্পর অসমান। এই রম্বসের ক্ষেত্রে এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ হবে এবং কর্ণ এসি ইজ নট ইকুয়াল টু কর্ণ বিডি। যদি এসি কর্ণের দৈর্ঘ্য এবং বিডি কর্ণের দৈর্ঘ্য সমান না হয়, বাহু চারটির দৈর্ঘ্য পরস্পর সমান হয়, তখনই বলবে ইহা একটি রম্বসের চারটি শীর্ষবিন্দু নির্দেশ করে অথবা উৎপন্ন চতুর্ভুজটি একটি রম্বস। তাহলে আমরা বর্গক্ষেত্র এবং রম্বস চারটি বিন্দু দেওয়া থাকলে নির্দিষ্ট করে প্রমাণ করে দেখাতে পারবো। এবার আসো চারটে বিন্দু দেওয়া আছে, চারটে বিন্দু দ্বারা উৎপন্ন চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। যদি আমরা আয়তক্ষেত্র নিয়ে কাজ করি, দেখো তো এই ক্ষেত্রে এ বি বাহুর দৈর্ঘ্য এবং সিডি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হবে, আর বিসি বাহুর দৈর্ঘ্য আর ডিএ বাই এডি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, কিন্তু চারটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হবে না। সেই ক্ষেত্রে আমরা দেখাবো যে এ বি সমান সিডি এবং বিসি সমান ডিএ।
এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেখব। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেখে দেখব যে এসি কর্ণ সমান বিডি কর্ণ। অতএব বিন্দু চারটি দ্বারা উৎপন্ন চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। আর যদি সেটা সামান্তরিক হতে যায় তাহলে দেখতে পাবো এবি সমান সিডি এবং বিসি সমান ডিএ, বাট কর্ণ এসি ইজ নট ইকুয়াল টু কর্ণ বিডি। অতএব বিন্দু চারটি উৎপন্ন চতুর্ভুজটি একটি সামান্তরিক নির্দেশ করে, কারণ সামান্তরিক কর্ণদ্বয় পরস্পর সমান হয় এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয়। এই তথ্যগুলো দ্বারা আমরা তোমাদের বইতে দেখবে যে সামান্তরিক প্রমাণ করতে হবে, রম্বস প্রমাণ করতে হবে, আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে, বর্গক্ষেত্র প্রমাণ করতে হবে এবং 3 প্রকারের ত্রিভুজের প্রমাণ, এইগুলো তোমরা অবশ্যই করতে পারবে। তোমাদের বইতে যাতে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। অবশ্যই এই তথ্যগুলো নিয়েই সবগুলি অঙ্কের সমাধান তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে আমরা আজকে কী কী শিখলাম? দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র দ্বারা আমরা তিন প্রকারের ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ প্রমাণ করে দেখাতে পারব এবং সমকোণী ত্রিভুজ সেটাও প্রমাণ করে দেখাতে পারব। আর শিখলাম বিন্দু চারটি দ্বারা, যদি 4টি বিন্দু দেওয়া থাকে 4টি বিন্দু দ্বারা উৎপন্ন চতুর্ভুজ সেটা বর্গক্ষেত্র নাকি আয়তক্ষেত্র নাকি রম্বস নাকি সামান্তরিক, সেটাও আমরা গাণিতিকভাবে প্রমাণ করে দেখাতে পারবো। এই তথ্যগুলো নিয়ে তোমরা এই জাতীয় অঙ্কগুলো সমস্যার সমাধান বাসায় করবে। তারপরে যে এখানে আরও একটা তথ্য ছিল, দেখো ওয়াই অক্ষ ও 7 বিন্দু থেকে A5 বিন্দুর দূরত্ব সমান হলে এর মান নির্ণয় করো। চিত্রটা দেখাই দিই। ওয়াই অক্ষ ও 7 বিন্দু থেকে এক্স বরাবর 7, ওয়াই বরাবর 2, মনে করে এখানে একটা বিন্দু আছে। A5 বিন্দুটির দূরত্ব সমান এক্স অক্ষ বরাবর 5, এই জাতীয় একটা অঙ্ক আছে। এই বরাবর হচ্ছে y = 5, এটা হচ্ছে এই রেখাটা। তো এর উপরে কোনো একটা বিন্দু আছে কোথাও এক জায়গায়, যেখান থেকে এই দূরত্বটা সমান হবে, সাপোজ A5, দ্যাট ইজ এইখান থেকে y অক্ষ বরাবর 5 একক হলে এর মান নির্ণয় করো। এই যদি থাকে এই অঙ্কটা তোমরা বাসায় চেষ্টা করবে। এইখান থেকে এই দূরত্বটা কত হবে? এইখান থেকে এই দূরত্বের সমান, দ্যাট ইজ এটা হচ্ছে A, এইখান থেকে এইটুকু হচ্ছে A। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব √A - 7 = A²। এই সূত্রের ক্ষেত্রে প্রয়োগ করে তোমরা এর মান নির্ণয় করবে, করে অঙ্কটির সমস্যার সমাধান করবে। সময়ের স্বল্পতার জন্য এটা আমি আর তোমাকে দেখাতে পারলাম না, এটা তোমরা বাসায় চেষ্টা করবে, অবশ্যই পারবে। তাহলে আজকের মতো তোমাদের ক্লাস, অনলাইনের উচ্চতর গণিত ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই বাসায় অঙ্কগুলি প্র্যাকটিস করবে, নিয়মিত ঘরে থেকে পড়াশুনো করবে। এই মহামারী করোনার কারণে এই মুহূর্তে কেউ বাইরে বেশি ঘোরাফেরা করবে না, অবশ্যই বাইরে আসলে মাস্ক ব্যবহার করবে এবং বাড়ির পরিবারের সবাইকে এই আমাদের যে সরকার নির্দেশিত
নিরাপত্তা বজায় রেখে আমাদের এই মুহূর্তগুলো পার করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।